কিন্তু 23-এর প্রচুর সংখ্যক রিজেক্ট দিয়েছে, কিন্তু একটা ভিসার খবর পাইলাম না। কিন্তু আজকেও দেখেন 23-এর অনেক পাসপোর্ট কালেকশন করতেছে, এরা রিজেক্ট, ভিসার কোনো খবর নাই। কিন্তু 24 এবং 25 কিন্তু ঠিকই ভিসা পাইতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। টোটালে এক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারি নাই চ্যানেলে। গতকাল এবং গত পরশুদিন, আজকে 3 দিনই কিন্তু ভিএফএস গ্লোবাল অলরেডি খোলা ছিল। আজকে বেশ ভালো পরিমাণে কালেকশন, সপ্তাহের শেষ একটা কালেকশন, প্লাস এই গতকাল যে পাসপোর্টগুলো কালেকশন করছে এরাও কিন্তু ভালো পরিমাণে ছিল, প্লাস এরাও কিন্তু ভিসাও পাইছিল। ঈদের কয়েকদিন আগে এম্বাসি বন্ধ হয়ে গেছিলো, 2-3 দিন আগে, তো তখন কিন্তু অনেক পাসপোর্ট ওইখানে সাবমিট করছে। 24 সালের এবং 25 সালের ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা প্রচুর সংখ্যক পাসপোর্ট সাবমিট করছে। এগুলা গতকাল এবং আজকে কালেকশন করে বেশ কয়েকটা পাসপোর্টে ভিসা পাইছে। তো সর্বশেষ কতজন তারা কালেকশন করছে, কতজন তারা ভিসা পাইছে, আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। যদিও আজকের ভিডিওটা একটু লং হবে, কেননা আজকে আপনাদের কিছু কমেন্টের উত্তর আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেওয়া হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট। এগুলো আমরা ঈদের কয়েকদিন ধরে এই কমেন্টগুলো কালেকশন করছি এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট করে ওই কমেন্টগুলোর উত্তর দেওয়া হবে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আপনাদের বেশিরভাগ কমেন্টই কিন্তু ফ্যামিলি ভিসা, ডোমেস্টিক ভিসা এবং এই যে স্ক্যান কপি যে পাসপোর্টগুলো, এগুলা প্রচুর সংখ্যক জমা পড়ছিল। স্ক্যান কপি শুধুমাত্র এই পাসপোর্টগুলো কবে আবার ডাকতে পারি এই বিষয় নিয়ে বেশিরভাগ সংখ্যক কমেন্ট, এবং এই ডোমেস্টিক ভিসা কেমনে কি করতে হয়, হ্যাঁ ফ্যামিলি ভিসায় ডোমেস্টিক ভিসায় যাইতে পারি কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এই প্রশ্নগুলোয় একটু পরে আসতেছি। প্রথমত গতকাল যে আপডেটটা, গতকাল 3টা ভিএফএস গ্লোবাল থেকে কেমন কালেকশন ছিল, কেমন পরিমাণে এরা ভিসা পাইছিল, গতকালের আপডেটটা প্রথমে দেওয়া যাক। কাল এই যে দেখেন এইখানে 3টা ভাইয়েরা পাসপোর্ট নিয়ে সরাসরি দাঁড়ায় আছে। এই 3টা পাসপোর্ট চট্টগ্রাম থেকে কালেকশন হয়েছে, এরা অলরেডি ভিসা পাইছে। ওয়ার্ক ভিসা 2টা ছিল স্পন্সর, একটা 3টাই হয়তো বা স্পন্সর, 3টাই স্পন্সর, আমার অতটা খেয়াল নাই যেহেতু গতকালের এই আপডেটটা। 3টা হয়তো বা স্পন্সর ভিসা ছিল। তো এই যে দেখেন, ভালো করে দেখেন, এই পাসপোর্টগুলো জমা ছিল 2024 সালের লাস্টের দিকে, হ্যাঁ এই পাসপোর্টগুলো লাস্টের দিকে জমা ছিল। চট্টগ্রাম ভিএফএস আজকে কালেকশন করেছে, এটা হচ্ছে হ্যাঁ 2024 সালের লাস্টের দিকে জমা ছিল। এরা 3 ভাই একসাথে কালেকশন করে এরা ভিসাগুলো পাইছে। তো আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম থেকে খুবই একটা খুশি সংবাদ ছিল গতকাল, আমি ভিডিও দিতে পারি নাই, এটার জন্য খুবই দুঃখিত। আচ্ছা, শুধুমাত্র যে এই যে চট্টগ্রামে পাইছে এমন কোনো বিষয় না। গতকাল দেখেন এই যে ফ্যামিলি ভিসা কিন্তু গতকাল ঢাকা, চট্টগ্রাম, সিলেট অনেক পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছিল। তো সর্বশেষ যেই কালেকশনটা আমি আপনাদেরকে একটু ছোট্ট করে জানানোর চেষ্টা করি। দেখেন সিলেটে একটু খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ একটা আপডেট। সিলেটে গতকাল ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 30টা, বেশি ডেলিভারি হয় নাই, 30টা ডেলিভারি। এর ভিতরে স্পন্সর ভিসা 3টা, সিলেটে 3টা পাসপোর্টই এরা ভিসা পাইছে। ফ্যামিলি ভিসা ছিল 9টা পাসপোর্টই ভিসা পাইছে 2024 এবং 25 সাল। আর এগ্রিকালচার ছিল 2টা। টোটালে এই ওয়ার্ক ভিসা 5টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে। আর বাকি 10-12টা গেছিল, এগুলো রিজেক্ট পাইছে 2023, 24, 25, 23-এর বেশি রিজেক্ট পড়ছে গতকাল। আচ্ছা, এই ছিল সিলেট ভিএফএসের সর্বশেষ পরিস্থিতি। এবং গতকাল চট্টগ্রামের যে অবস্থাটা দেখেন, ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 40 জন, মানে সিলেটের থেকেও বেশি কালেকশন, 40 জন কালেকশন ডেলিভারি। স্পন্সর ভিসা পাইছে 7টা গতকাল, একসাথেই পাইছে 3টা 2024 সালের। ফ্যামিলি ভিসা পাইছে 14টা। টোটালে 2023-এর 3টা, 24-এর 6টা আর 25 সালের বাকিগুলা। আর এগ্রিকালচার ভিসা পাইছে টোটালে 2টা। হ্যাঁ, এগ্রিকালচার 2025 সালের 2টা, এছাড়া কোনো খবর নাই। রিজেক্টের সংখ্যা অল্প, 10টা পাসপোর্ট মাত্র রিজেক্ট করছে। এর ভিতরে দেখেন রিজেক্টের সংখ্যাটা, যেই 10টা পাসপোর্ট রিজেক্ট করছে 2023 সালের, বেশিরভাগ সংখ্যক 2023 সালের রিজেক্ট। যারা 23 সালে জমা করছেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মাসগুলোর ভিতরে বেশিরভাগ সংখ্যক রিজেক্ট। এখন দেখা যাক যারা এখনও আগস্ট, সেপ্টেম্বর মাসে জমা দেওয়া অপেক্ষা করছিলেন বা করতেছেন, এদের কি অবস্থা হয় এখনও এটা বলা যাইতেছে না, যেহেতু বেশিরভাগ রিজেক্ট। 24 সালে বেশি ভিসা দিতেছে। আচ্ছা, এদিকে একটু খেয়াল করেন, আজকে ঢাকা ভিএফএসে গতকাল ঢাকা ভিএফএসে কালেকশনের সংখ্যা ছিল প্রায় 90 জন। তো যেহেতু ঈদের পরে একটা চাপ থাকেই ভিএফএস গ্লোবালে, 90 জন কালেকশন। স্পন্সর ভিসা পাইছে টোটালে 12টা, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। গতকাল এত পাসপোর্ট স্পন্সর ভিসা পাইছে। ফ্যামিলি ভিসা পাইছে 21টা, ওরে মাই গড।
21টা পাসপোর্ট গতকাল কালেকশন করে এরা ভিসা পাইছে ফ্যামিলি ভিসা। 2023-এরও আছে, 24-এরও আছে, 25-এরও আছে, 3টা বছরেরই আছে। এগ্রিকালচার ভিসা পাইছে 3টা। এগ্রিকালচার সব গ্লোবালি একই অবস্থা, 2টা 3টা 5টা। আচ্ছা, ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসার জন্য একটা সুখবর, সেটা হলো গতকাল ট্যুরিস্ট ভিসা কালেকশন হয়েছে 11টা পাসপোর্টই ভিসা পাইছে আলহামদুলিল্লাহ। আর স্টুডেন্ট ভিসা ছিল 5টা 2024 এবং 25 সালে। তো এই ভিসাগুলো মূলত হয়ে গেছে। আর এই জমা ছিল জানুয়ারি মাসের 2025 সালে জানুয়ারির 29 তারিখে। ফ্যামিলি ভিসা পাইছে একটা পাসপোর্ট 2025 সালের কালেকশন কইরা এরা কিন্তু ভিসা পাইছে, গতকাল কালেকশনটা ছিল। ওকে, এই ছিল কিন্তু মোটামুটি আকারের 3টা ভিএফএস গ্লোবালের সর্বশেষ পরিস্থিতি গতকালের। এবং আজকের যে পরিস্থিতি, আজকের একটু পরিস্থিতি আসা যাক। দেখেন, আজকে জমা ছিল 29শে জানুয়ারি 2025, আজকে কালেকশন করছে 12/6/25 ফ্যামিলি ভিসা। 3টা পাসপোর্ট ফ্যামিলি ভিসা কালেকশন করে এরা ভিসা পাইছে। এই যে দেখেন, 3টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে। এটা বড় ধরনের একটা সুখবর বললেই চলে। এবং আরও একটা ফ্যামিলি ভিসা দেখেন, 17/12/24 সালের 12 মাস, এই ডিসেম্বর মাসে জমা করছে 17 তারিখে 24-এর। এই পাসপোর্টগুলো টোটালে কালেকশন হয়েছে প্রায় 6টা পাসপোর্ট কালেকশন হয়েছে একসাথে কালেকশন করছে, এরা ভিসা পাইছে। হয়তো বা এরা ফ্যামিলি প্যাকেজ ছিল। তো এটা খুবই সুসংবাদ, যেহেতু ফ্যামিলি প্যাকেজগুলো খুব দ্রুত ভিসাগুলো হইতেছে। এবং যাদের 5-6 জন বা তাদের ফ্যামিলির লোকজন, ছেলে আছে মেয়ে আছে, এই পাসপোর্টগুলা মা মেয়ে ছেলে মেয়ে সব একসাথে যারা জমা করছিল, এগুলো একসাথে ভিসাগুলো হইতেছে। তো এটা বড় ধরনের একটা সুখবর যারা এই যে ফ্যামিলি ভিসা অপেক্ষা করতেছে, যারা আবার ঈদের পরে মানববন্ধনও করবেন হয়তো বা। মানববন্ধন আরেকটা করার দরকার, সেটা 23 এবং 24 সালের জন্য। 25 সালের বেশি ভিসা দিতেছে বর্তমানে। আচ্ছা, এই ছিল কিন্তু গতকাল এবং আজকের যে পরিস্থিতি, সেটা আমি অলরেডি ঘামে গেছি। আজকের যে আপডেটটা, সেটা আমরা এখনও পরিপূর্ণভাবে পাই নাই। শুধুমাত্র ফ্যামিলি ভিসার কয়েকটা আপডেট পাইছি, যারা কালেকশন করতেছে ওরা ভিসা পাইতেছে। আজকের যে আপডেটটা সেটার কথা বলতেছি। আচ্ছা, এই ছিল গতকাল এবং আজকের যে পরিস্থিতি, সেটা আজকের পরিস্থিতি নিয়ে আজকে রাত্রেবেলা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ কালেকশনটা পাইলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিও লং হয়ে যাইতেছে, আমি জানি না ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখতেছেন কিনা এতক্ষণ পর্যন্ত। তো এখানে আপনাদের কমেন্টের প্রচুর সংখ্যক কমেন্ট আসছে, এই কমেন্টের উত্তর দেওয়া এটা জরুরি বিষয় আমি মনে করি। কারণ দেখেন, একটা ভাই ইউটিউবে এসে কমেন্ট করছে যে, ভাই ইটালিতে কৃষি বিষয়ে গেলে কিভাবে কাগজ করতে হয়, মালিক যদি না পায়, অভিজ্ঞ ভাইদের থেকে যে ওইখানে যে যারা থাকে, মানে এই কাগজপত্র নিয়ে কাজ করে, তাদের মাধ্যমে কি আমি কাগজপত্র করতে পারবো কিনা। দেখেন, ইটালিতে কৃষি বিষয়ে গেলে মাত্র এটা সিজনাল একটা ভিসা, মাত্র 9 মাস, হয়তো বা 1 বছর সর্বোচ্চ। এই 1 বছরের ভিতরে আপনাকে কৃষি ভিসা যেহেতু, সেটা আপনার যদি মালিক না পান, এই 1 বছরের ভিতরে আপনার কাগজের একটা মেয়াদ থাকবে। তো এর ভিতরে আপনাকে আবার কাগজপত্র করতে হবে, যে কোনো মালিক টালিক ধইরা। আর নয়তোবা আপনাকে যদি পুলিশে ধরে আপনাকে ব্যাগ পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে মূলত বিষয়। এখন এই মালিক না পাইলে আপনারা কি করবেন? মালিক না পাইলে আপনাদের কিছুই করার নাই, যেহেতু যদি কাগজপত্র থাকে তাহলে অফিসিয়ালভাবে 1 বছর কাজ করতে পারবেন। আর যদি কাগজপত্র না থাকে তাহলে অবশ্যই পালায়া বা কৃষিকাজ আছে, ইটালিতে প্রচুর সংখ্যক কৃষিকাজ আছে, ফুল ফলের কাজ আছে, তো ওই কাজগুলো আপনারা করতে পারবেন। এছাড়া যদি আপনি মালিক না পান, তাহলে কিন্তু যদি পুলিশ আপনাদেরকে ধরে বা চেকিং করে যদি কাগজপত্র না পায়, তাহলে অবশ্যই আপনাকে ডাইরেক্ট এয়ারপোর্টের থেকে পাশা লাতিতে বের করে দিবে, মানে বাংলাদেশ পাঠিয়ে দিবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই গেল একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এই আরও একটা প্রশ্ন করছে, দেখেন বর্তমান সময়ে সবচেয়ে খারাপ অবস্থা আছে 2023 সালের ভুক্তভোগীরা। এখন ভাই আমরা কি করব? আমরা তো 2023 সালে জমা করছি সেপ্টেম্বর অক্টোবর মাসে, অনেকেই জমা করছে নাকি এদের এক মালিক দিয়া। এখন দেখেন, এই পরিস্থিতি নিয়ে কি বলবো, 2023 সালের করুণ একটা পরিস্থিতি। যদিও 24 এবং 25 সালের কিছু কিছু ভিসা দিতেছে, তবে 23 সালের এটা নিয়ে কথা কি বলবো ভাই, কিছুই বলার নাই। 23 সালের পাসপোর্টগুলো অলরেডি আটকে গেছে, এগুলো এখন বেশিরভাগ রিজেক্ট দিতেছে। আজকের বিষয়টাই দেখি, গতকালের বিষয়টাই দেখেন, গতকালও কিন্তু 23-এর প্রচুর সংখ্যক রিজেক্ট দিছে, কিন্তু একটা ভিসার খবরও পাইলাম না। কিন্তু আজকেও দেখেন 23-এর
অনেক পাসপোর্ট কালেকশন করতেছে, এরা রিজেক্ট, ভিসার কোনো খবর নাই। কিন্তু 24 এবং 25 কিন্তু ঠিকই ভিসা পাইতেছে। এখন এই যে ঈদটা চলে গেছে, বিএফএস গ্লোবাল অলরেডি খোলা আছে, এম্বাসি খোলা আছে। পরবর্তী সিদ্ধান্ত আপনারা নেবেন, মানববন্ধন করবেন কি করবেন না, প্রেস কনফারেন্স করবেন কি করবেন না, পরবর্তী সিদ্ধান্ত আপনাদের উপর ছেড়ে দিলাম। কারণ এইগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে না 2023 সালে পাসপোর্টগুলো নিয়ে। আচ্ছা, নেক্সট আরও একটা প্রশ্ন আসছে, সেটা দেখেন। আচ্ছা, একটা আপু গুরুত্বপূর্ণ একটা ডোমেস্টিক ভিসা নিয়ে কমেন্ট করছে, সেটা হলো দেখেন, ডোমেস্টিক ভিসা সম্পর্কে কেউ আমাকে ইনফরমেশন দিতে পারবেন? মানে এই চ্যানেলের কমেন্ট বক্সে আসা হয়তোবা যারা অডিয়েন্স যারা দেখতেছে এদেরকে হয়তোবা বলছিল। তো গুরুত্বপূর্ণ মনে করে আমি এই কমেন্টটার অ্যান্সার দিতেছি। তো এই ভিসা কি সিঙ্গেল মাদাররা তাদের সন্তান সহ অ্যাপ্লাই করতে পারবেন? আচ্ছা, ডোমেস্টিক ভিসার যে বিষয়টা, অবশ্যই ডোমেস্টিক ভিসার বিষয়টা আপনাকে প্রথমেই বুঝতে হবে। ডোমেস্টিক ভিসাটা কি? এটা হচ্ছে একটা বাসার ভিতরে কাজ, বাসা বাড়ির ভিতরে কাজ। তো এই কাজগুলোতে যেহেতু যদি আপনার সন্তান থাকে, ছোট সন্তান থাকে, তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেই বাচ্চা সহ আপনি যাইতে পারবেন। এটা ডোমেস্টিক ভিসার জন্য শুধুমাত্র। তো ফ্যামিলি ভিসার জন্য একই প্রসেস। ডোমেস্টিক ভিসা এটা ওইখানে যে আপনাকে কাজ করতে হবে, তো যে মালিক আপনাকে নিবে বা যে আপনাকে নিবে ওইখানে, তার সাথে অবশ্যই যোগাযোগ করে বা কন্ট্যাক্ট করে আপনাকে এই বিষয়গুলো খেয়াল করে অ্যাপ্লাই করতে হবে ডোমেস্টিক ভিসার জন্য। আর ফ্যামিলি ভিসা হলে কিন্তু এত কিছু করা লাগে না, ডাইরেক্ট ওই সন্তান যদি থাকে, বাচ্চা কাচ্চা থাকলে ডাইরেক্ট অ্যাপ্লাই করা যায়, ডাইরেক্ট আপনারা যাইতে পারবেন। তো এই ছিল কিন্তু মোটামুটি আকারের আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর এবং গতকালের আপডেট, আজকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে রাত্রেবেলা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।